এদিকে শিলংয়ে একটু স্টুডেন্ট মুভমেন্টের গন্ডগোল টন্ডগোল এগুলো চলছিল। বছর কি হয়েছে 86-এ মানে কোয়েশ্চনের প্যাটার্নটা অবজেক্টিভ টাইপ করে দিয়েছে। সাদিকা খেয়াল স্যার হলো ঘর সে ইয়ে কিয়া আর কি। Wonderful retirement. নমস্কার দর্শকবৃন্দ, আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান্ডারফুল রিটায়ারমেন্টের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমরা আজকে যে ব্যক্তিত্বকে আপনাদের সামনে তুলে ধরব তিনি হলেন আমাদের পোস্টমাস্টার জেনারেলে কর্মরত অবস্থায় ছিলেন শ্রী বিশ্বজিৎ ঘোষ মহাশয়। নমস্কার। আমার সঙ্গে আছেন আমাদের স্যার আরবি চক্রবর্তী স্যার, আর আমি তপন। বিশ্বজিৎ বাবু, আপনি প্রথম কত ইংরেজিতে চাকরিতে যোগদান করেছিলেন? আমি 1987-এর অক্টোবর মাসে জয়েন করেছি স্টাফ সিলেকশন থেকে। প্রথমে শিলংয়ে জয়েন করেছিলাম। আচ্ছা আচ্ছা। যে পোস্টমাস্টার জেনারেলের নর্থ ইস্টার্ন সার্কুলটা শিলং হেডকোয়ার্টার ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে ধরেন 1988-এ বাইফার্কেশন হয়ে আসাম সার্কুলটা গুয়াহাটিতে চলে গেল। তখন থেকে আমরা আসামের জুনিয়র ছিলাম, তো 87-এ জয়েন করেছি। 88-এ জুনিয়র হিসাবে আমাদেরকে মানে গুয়াহাটিতে দিয়ে দিল। তো গুয়াহাটিতে ভালোই হলো, আসামে এসে গেলাম আর কি। ওদিকে শিলংয়ে একটু স্টুডেন্ট মুভমেন্টের গন্ডগোল টন্ডগোল এগুলো চলছিল। ভাবলাম যে গুয়াহাটিতে আসলে ভবিষ্যতে ভালোই হবে আর কি। দেখলাম ভালোই হয়েছে। 1987-এ আপনি থ্রু স্টাফ সিলেকশন কমিশন আপনি পোস্টিং পেয়েছেন পোস্টমাস্টার জেনারেল এজ এ এলডিসি। তখন এলডিসি ছিল আর কি। আপনি কি এই যে স্টাফ সিলেকশনের কম্পিটিটিভ পরীক্ষায় বসেছিলেন? বসেছিলাম, দুইবার দিয়েছিলাম আমি। দুইবারই আপনার রিটেনে পাস করেছিলাম। আচ্ছা। কিন্তু এরপরে কি হয়েছে, ওই যে টাইপিং টেস্ট, ওই যে রেমিংটন টাইপিং ছিল, প্রথমবার বোধহয় কভার করতে পারি নাই, মানে টাইমটা আর কি। পরে মানে দুই জায়গাতে আমি প্র্যাকটিস করলাম আর কি। প্র্যাকটিস করে দেখলাম মোটামুটি হয়েছে। প্লাস যে স্কুলে আমি শিখেছিলাম আর কি, ওরা মেশিন ভাড়া দিত আর কি। এই যে আপনার নার্সিং স্কুলে পরীক্ষাটা হয়েছিল আর কি, টাইপিং টেস্ট। হ্যাঁ, ওইটা মানে মোটামুটি আমার আঙ্গুলটা সেট হয়ে গেছিল আর কি। এই জন্য মানে আমি কমপ্লিট মানে ইয়ে করার পরেও মানে আরো 2-1 লাইন মারতে পেরেছি আর কি। এই জন্য বোধহয় ওইটার জন্য আমি সিলেকশন হয়েছি। প্লাস ওই বছর কি হয়েছে 86-এ মানে কোয়েশ্চনের প্যাটার্নটা অবজেক্টিভ টাইপ করে দিয়েছে আর কি। এই জন্য বোধহয় সব স্টুডেন্ট বা ক্যান্ডিডেট সবাই ধরতে পারে না, ঠিক আছে। আর আমি আগে থেকে একটু ধরেন জেনারেল নলেজ এগুলো ব্যাপারে একটু পেপার টেপার পড়তাম, তো এই জন্য একটু ইয়ে ছিল আর কি। আগে ধরেন এই সাবজেক্টের ছিল জেনারেল অ্যারিথমেটিক, ক্লারিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, নিউমারিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, জেনারেল ইংলিশ, এই 4টা সাবজেক্ট ছিল। আপনার সবগুলো পেপার, অনেকেই ধরেন টাইম কভারের জন্য সবগুলো পেপার টাচ করতে পারে না, এই জন্য পাই, কিন্তু আমি সবগুলো পেপারে টাচ করেছি। হ্যাঁ, আর একটা একটু অন্য বুদ্ধি কাটিয়েছি, টুক্কা মেরেছিলেন। এই যে লটারি মেরেছিলাম। তখন মানে নেগেটিভ মার্ক ছিল না আর কি। এই জন্য লটারি মারায় বোধহয় অনেক ভাগ্য চক্রে কিবা হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা তো আপনাকে তো এটা ক্রেডিট দিতেই হবে। দর্শকবৃন্দ, 1986-এ স্টাফ সিলেকশনে অ্যাপিয়ার করেছিলেন। আর খুব সম্ভবত আপনি বেঙ্গলি মিডিয়াম স্কুলে। হ্যাঁ, বেঙ্গলি মিডিয়াম। আপনি তো গুয়াহাটি পোস্টিং, তারপরে চাকরি করলাম, তারপরে স্টেজে আপনার যেটা মানে সাদিকা খেয়াল কবায়া, ও সাদিকা খেয়াল স্যার হলো ঘর সে ইয়ে কিয়া আর কি। ঘর থেকে ওরা ইয়ে করেছিল, যে ভাবছে যে ছেলে তো বাইরে চাকরি করে, কি জানি যদি বাইরে আর এক ছেলে। হ্যাঁ, আমি একটা কথা কই, মানে শিলচর দেখা যায় যে শিলচরের বেশিরভাগ স্টুডেন্টসরা ইঞ্জিনিয়ারিং বা কিছু একটা টেকনোক্রেট হয়ে বেঙ্গালোর যায়, ইয়ে করে, আলটিমেটলি এখানে গিয়ে তারা ঠিক মতো সেটেল হয় না। হ্যাঁ, জব স্যাটিসফ্যাকশন নাই। তো এটা একটা বিরাট ক্রাইসিস বরাক ভ্যালির। বেশিরভাগ অপরচুনিটি চাকরিটা বেস্ট আর কি। একটু স্যালারি কম পেলে মানে আপনার সেভিংসটা হয় আর কি, বুঝছেন না, ঘর ভাড়া আলাদা লাগে না। আচ্ছা বিশ্বজিৎ বাবু, আপনি রিটায়ারমেন্ট যে শব্দটা, রিটায়ারমেন্টটাকে আপনি কিভাবে ডেফিনিশন করেন? এটা আমরা লাইফের সেকেন্ড ইনিংস ভাববো আর কি, বুঝছেন না। হ্যাঁ, সেকেন্ড ফেজ যেটা, এই সেকেন্ড ফেজে আমরা এক হিসাবে স্বাধীন, অনেক কিছু কোনো বাইন্ডিংস নেই, অফিসের রুলস রেগুলেশন নাই। আমরা ধরেন যা বলে যথা ইচ্ছা তথা যা মনে যা খুশি করা যায় আর কি, বুঝছেন না। এখন তো এই বয়স বেশি কিছু করা যায় না, শরীরে যতটুকু পারমিট করে আর কি।
প্লাস ধরেন আমি এই রিটায়ারমেন্টের পরে আমার বন্ধু সুজিত বাবুর সঙ্গে আগে আর কি আলাপ করলাম, দেখেন আমরা রিটায়ারমেন্ট করার পরে একটা কিছু করলে ভালো হয়, ঠিক না? তখন সুজিত বাবু আমরা আর কয়েকজন মিলিয়ে আমরা একটা সঞ্জীবনী মানে এনজিও হিসাবে একটা করলাম আর কি। ওইটা আপনার ধরেন এই 23 এপ্রিলে মানে আমাদের শুভ উদ্বোধন হলো রামনবমীর দিন। এরপরে আলটিমেটলি ধরেন এটা আপনার এই রেজিস্ট্রেশন হওয়ার পরে শিলচর সঞ্জীবনী ফাউন্ডেশন হিসাবে এটার নামকরণ হলো। বর্তমানে আগের থেকেও বর্তমানে আমি এটাতে আছি এজ এ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে। তো ওদের সঙ্গে কর্মকাণ্ড বা কাজকর্ম করে বিভিন্ন সেবামূলক কাজ করে মানে অনেক ভালো লেগেছে আর কি। একটা গান, এ জীবন হে इसी जीवन का यही है यही है यही है रंग रूप। সে যখন মানে ভাবে যে আমার থেকে কত কষ্টে মানুষ আছে, অনেক কষ্ট করে, তখন নিজের কষ্টটারে কম মনে লাঘব হয়ে যায়, লাঘব হয়ে যায়। এটা যদি দিস ইজ কল্ড ওয়ান্ডারফুল রিটায়ারমেন্ট। যারা রিটায়ারমেন্টে গেছে বা যারা আইবো তার প্রতি আপনার মেসেজ কি? আমার মেসেজ, আপনি যেভাবে ফুর্তি আছেন আর কি, আমার মনে হয় আপনি একটা মেসেজ দেওয়া উচিত। হ্যাঁ নিশ্চয়ই স্যার, এইরকম মেসেজটা এইটাই আর কি। আমি ধরুন আপনাদের যারা রিটায়ারমেন্টে গিয়েছেন, যারা অধিকারী বা কর্মচারী, যারা মানে সিনিয়র সিটিজেন, সবাইকে আহ্বান করছি আর বিনীতভাবে নিবেদন করছি আর কি, যে আপনারা আসুন এই ওয়ান্ডারফুল রিটায়ারমেন্টে যোগদান করুন, সাবস্ক্রাইব করুন। তখন এবং নিজের অভিব্যক্তি প্লাস নিজের যে প্রতিভা, যেটা নিজস্ব একটা ওয়ান্ডারফুল সবার মধ্যে লুকিয়ে আছে, ওইটাকে মানে প্রকাশ করার বা বের করার বা করার, প্রস্ফুটিত করার একটা সুযোগ গ্রহণ করুন, প্ল্যাটফর্ম পান। হ্যাঁ, এই প্ল্যাটফর্মটা আপনারা গ্রহণ করেন, দেখবেন সবাই নিজে একটা সুন্দরভাবে বা হাসি খুশিতে করতে পারছেন। রিটায়ারমেন্টটা আপনার বোরিং মনে হবে না।